ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১.৫ বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। গাজায় এ সময়ে ৫০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরীহ বেসামরিক নারী ও শিশু। তবে দখলদাররা দাবি করে থাকে তারা হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের এ মিথ্যাচারের বিরুদ্ধে ভয়াবহ তথ্য জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে দখলদাররা গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ২২৪ বার আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৬টি হামলায় শুধুমাত্র নারী ও শিশু নিহত হয়েছেন। সেসব হামলায় কোনো সশস্ত্র যোদ্ধা তো নয়, কোনো পুরুষও নিহত হননি। আর এ বিষয়টি নিশ্চিত করেছে মানবাধিকার অফিস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইসরায়েলি হামলায় গাজায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, যারা এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। এই তাঁবুগুলোতেও হামলা চালাচ্ছে দখলদার সেনারা। গত জানুয়ারিতে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা প্রায় ৫০ দিন পর্যন্ত বিদ্যমান ছিল। কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসের শুরুর দিকে আবারও গণহত্যা চালানো শুরু করে। ওই সময় একদিনের হামলায় গাজায় প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছিলেন, যা এখনও অব্যাহত আছে। গত ১.৫ মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে দেয়নি দখলদাররা। এ কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।